আল্লাহ রাসূল বলেন ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত হাদিস, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত মহান আল্লাহ তার বান্দা মাখলুকাতের প্রতি, তার বান্দা বান্দীদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান, নজর দেন। নজর দিয়ে কি করেন? ফায়াগফির লি জামিই খালকি, তার সমস্ত মাখলুকাত তথা মানবকে তিনি মাফ করে দেন। ইল্লা, আল্লাহ রাসূল বলেন কিন্তু দুই প্রকার মানুষকে মাফ করেন না, ইল্লাল মুশরিক আবিল মুশাহিন, যারা শিরিক করে, মুশরিক যারা, আল্লাহ তাদেরকে মাফ করেন না। এবং শবে বরাতে যারা হিংসা বিদ্বেষ পোষণ করে, বিদ্বেষ পোষণকারী হিংসুটে ব্যক্তি, আল্লাহ তাদেরকে শবে বরাতেও মাফ করেন না, শবে বরাতেও মাফ করেন না। তাহলে আজ থেকে আমাদের হিংসা ছেড়ে দেওয়ার জন্য পণ করা লাগবে, প্রতিজ্ঞা করা লাগবে। সমাজে হিংসার ছড়াছড়ি, একজন আরেকজনের উন্নতি দেখতে পারে না, একজন আরেকজনের কল্যাণ দেখতে পারে না। এক ব্যক্তির ছেলে বিসিএস অফিসার হয়ে গেছে, এটাও আরেকজনের সহ্য করে না। মেয়েটা ভালো এক জায়গায় বিয়ে হবে সিদ্ধান্ত হয়েছে, এটাও সহ্য করতে পারে না। ওই ছেলেটার বিয়ের জন্য আসছে ঢাকা থেকে, মেয়ের বাড়ি থেকে লোকজন আসছে দেখতে। আপনাকে জিজ্ঞাসা করলো, এক লোককে জিজ্ঞাসা করলো যে ভাই অমুকের ছেলেটা কেমন? অমুক কেডা? অমুক। খুব ভালো নেই, খুব ভালোই, ছেলেটা লেখাপড়া জানে, বিসিএস ক্যাডার তো ভালো, তার মা বাবাও ভালো, সবাই ভালো আছে। কিসের জন্য? খুব মেয়ে বিয়ে দিতাম। কহ সব ঠিকঠাক আছে, কিন্তু ওই যে এদের বাপ দাদা ফোর দাদারা আসিল না, এর একটা ব্যাকগ্রাউন্ড খারাপ, গরু চোর আসিল। কি আসিল? গরু চোর। তো গরু চোরের বংশে বিয়ে দিব মাইয়া? হ্যাঁ, এই বেড়া কো সালাম জায়গা, বিয়াটা রইল না। আপনি হিংসুটে মনোভাব নিয়ে বিদ্বেষ পোষণ করিয়া আপনি এই লোকের ছেলের বিয়ার মধ্যে আপনি বাধা দিলেন, আপনি জান্নাতে যাইতেন কেনা? মসজিদে গিয়ে নামাজ পড়েন, সামনের কাতারে বসে থাইকা, টাকা আছে, প্রতি বছর গিয়ে হজ করেন, কয়দিন পরে পরে একটা মসজিদ বানান, কয়দিন পরে পরে একটা মাদ্রাসা বানান, কয়দিন পরে পরে আপনি স্কুল বানান, কয়দিন পরে পরে আপনি বিশাল বড় বড় সম্মেলন করেন, আপনি জান্নাতে চলে যাইতেন। এত সহজ মিয়া সাহেব, আপনি হিংসুটে মনোভাব নিয়ে ছেলের বিয়েতে বাঙ্গনি দিলেন। ছেলের বিয়েতেই শুধু বাঙ্গনি দেওয়া নয়, বহু মানুষ আছে মেয়ের বিয়েতেও বাঙ্গনি দেয়। আল্লাহ রাসূল তাদের ব্যাপারে কি কঠিন বক্তব্য দিয়েছেন, একটু বলেই ফেলি। 12:30 পর্যন্ত বললে অসুবিধা হইতো না তো আপনাদের? আচ্ছা, 12:30 পর্যন্ত করলে অসুবিধা নাই তো? আচ্ছা, 12:30 পর্যন্ত কই, 1 ঘন্টা না হইলে আবার ছেলেরা কইব যে হুজুরে কষ্ট করে আইসিন করে। আমি চাইতেছি কোন রকমে 1 ঘন্টা সময় যদি ফাঁস করতে পারি, তবু তো আমার মান সম্মানটা একটু থাকলো যুবকদের কাছে। আর মানুষ তো আলহামদুলিল্লাহ আপনারা যা হওয়ার আইসেই গেছেন। মেয়ের বিয়েতে বাঙ্গুড়ি দিয়ে কেমনে জানেননি? আইসে ছেলের বাড়ির লোকজন আসছে, চরমান্দালিয়াতে আইসে, মাস্টার বাড়িতে আইসে, আইসা ওই যে মেয়ে আপনার ছেলে বিয়ে করাইব, মেয়ের বাড়িতে একটু খোঁজ খবর নেওয়া লাগে না, বংশ টংশ কেমন আছে, মেয়েটা কেমন, মেয়ের মা কেমন, মেয়ের বাবা কেমন। আগের দিনে যাচাই বাছাইটাও হইতো, কিন্তু এখন আবার এতটা যাচাই বাছাই হয় না, ঠিক আছে না? তো আসছে, যাচাই করতে আসছে, আপনারা জিজ্ঞাসা করে যে অমুক লোকটারে চিনেন, আব্দুল করিমকে চিনেন? চিনি, ওনার একটা মেয়ে আছে, চিনেন? তারে কহ চিনি তো, মেয়েটা লেখাপড়া জানে, ভালো সুন্দর একটা মেয়ে। তো কেন? কো ভাই আমার ছেলেটারে বিয়ে করাইতাম, ছেলেটা তো বড় অফিসার। কো ভালো ভালো। ওই যে আপনি যেহেতু আসছেন কি বলি, তবে ওই যে মেয়েটার ব্যাপারে কদিন আগে শুনছিলাম যে 1 সপ্তাহ তারে পাওয়া গেছিল না, এখন আইছে, এখন আইছে, পাওয়া গেছিল না, এখন আইছে। কি বুঝাইছে? বাইকে গেছিল গা। এই বিয়া কি আর হইব? দিলেন নি মাইয়ের বিয়াটাতে বাঙ্গনির মধ্যে দিয়া, আপনি বাঙ্গনি দিয়া। এইভাবে যারা ছেলের বিয়েতে বাঙ্গনি দেয়, মেয়ের বিয়েতে বাঙ্গনি দেয়, হিংসুটে মনোভাব নিয়ে এবং আপনার বিদ্বেষ পোষণ করিয়ে যারা এই কাজগুলো করে, আপনি কাজগুলো করতে পারেন, নামাজ রোজা করেন, হজ করেন, জাকাত দেন, সবই করেন, আপনি বেহেশতে যাইবেন, এটা কি কলাটা যাইবেন গা? এই হিংসার কারণে আপনি আগুন যেমন লাকড়ি পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়, এই হিংসাটা আপনার যে অর্জন যা ছিল, আপনি নামাজ রোজা হজ জাকাত যা পড়ছিলেন, আপনি এর সবই এটারে ধ্বংস করে
করে দিল, এই হিংসাটাই ধ্বংস করে দিল, জ্বালায় পরে সারখার করে দিল। আপনার জান্নাত আর কপাল জুটবে না। জান্নাতে যদি আপনাকে যেতেই হয় তাহলে ইবাদত ফরজ ওয়াজিবগুলো ঠিক রেখে আপনাকে হিংসা নামের সেই মহাবেধি, মারাত্মক বেদি থেকে নিজেকে পবিত্র রাখতে হবে। সেই জন্য ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি, আমরা ছোটবেলা তার কিতাবটা পড়তাম, ফার্সি কিতাব, সেখানে একটা কবিতা তিনি লিখেছেন, আজ হাসাদ আউয়াল তো দিলরা পাকে দর খেশে তনরা বাদ জা মুমিন শুমর। আজ হাসাদ আউয়াল তো দিলরা পাকে দর খেশে তনরা বাদ জা মুমিন শুমর। ও আল্লাহর বান্দা, ও মুসলমানের দল, ও মুমিনের দল, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করতে আছো, মুসলমান বলে যারা তোমরা নিজেকে দাবি করতে আছো, সর্বপ্রথম তোমার অন্তরকে, তোমার দিলকে তুমি হিংসা বিদ্বেষ থেকে পবিত্র রাখো। এরপরে তুমি নিজেকে মুসলমান মুমিন বলে দাবি করো। যদি তুমি নিজেকে হিংসা থেকে পবিত্র রাখতে না পারো, সাবধান, তুমি নিজেকে মুমিন বলে দাবি করিও না। যদি মুমিন বলে দাবি করতে হয়, অন্তরকে তুমি হিংসা বিদ্বেষ থেকে পবিত্র রাখো। হিংসা করবো না সারা দিবস থেকে, এটা ভিতর থেকে মুচ্চা ভালায় দেওয়া লাগবে। এই যুবক, হিংসা নাই, এটা করা যাবে না। ইসলামের সাথে এটার কোনো সম্পর্কই নাই। হিংসাকে 100% পরিত্যাগ করতে হবে। এরপরে ইবাদত যদি একটু কমও হয়, ফরজগুলো ঠিক থাকে, আপনি জান্নাতে যেতে পারবেন, নচেত আপনি জান্নাতে যেতে পারবেন না। এবার বলেন, একটা জান্নাতি মানুষের গল্প বললাম, ওই জান্নাতি মানুষটা জান্নাতি কেন? কারণ পাওয়া গেছে। কারণ কি? আর দুইটা তো বাহ্যিক ছিল, থুতা দিয়ে কি করে উজুর পানি করে, আরেকটা জানি কি, বাম হাতে জুতা। উজুর পানিটার কি দাম আছে না? এটা যে এতক্ষণ বলছি, এটার দাম তো বলি নাই। 1 ফোঁটা উজুর পানির দাম কত বলতাম? ওয়াজ একটু বাইরে যাবো গা, আর একটু ওয়াজ করে লাইতাম। একটা পর্যন্ত যাইতারতাম না, 1.5 ঘন্টা করার বয়স আছে আমার। আর এখন দেখি আর কয় মিনিট যাইতারি, 2-10 মিনিট যতক্ষণ যাইতারি তো যামো আর কি। গলা দিয়ে আওয়াজ বাইরো না, আওয়াজ বাইরো না। দেখি হাদিসটা কইতে যত মিনিট না, হাদিসটা কইতে যতক্ষণ লাগে আর কি, 10 মিনিট। এত পারতাম না, 35 পর্যন্ত। ও আসলে কষ্ট করে করে লাইতাম, পারলে আর একটু বেশি করবো বেড়া, দোয়া করো তোমরা। তো আমার এলাকা ওই, অসুবিধা নাই। জানটা আসলে ভালো যায় না তো। ও কি জানি কইছিলাম, উজুর পানির দাম আছে। হুজুর এসেনি, উজুর পানির যে দাম আছে একটু বলতাম ভাই সাহেব, বলতাম নাকি? উজুর পানির দাম কত একটু বলি। জামি আত-তিরমিজি, সুনান আত-তিরমিজি, সুনান আত-তিরমিজি, প্রথম খণ্ড 3য় পৃষ্ঠায় আনাস ইবনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم إذا توزأ العبد المسلم أو المؤمن فغسل وجهه خرجت من وجهه كل خطيئة نظر إليها بعينيه مع الماء أو مع آخر قطر الماء أو نحو هذا وإذا غسل يديه خرجت من يديه كل خطيئة بطشتها يداه مع الماء أو مع آخر قطر الماء أو نحو هذا
حتى يخرج نقيا من الذنوب অ্যাডভান্স সুবহানাল্লাহ কোন অগ্রিম সুবহানাল্লাহ এটা সুবহানাল্লাহর জায়গা কেমন সুবহানাল্লাহর জায়গা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন কোন মুমিন বা মুসলমান বান্দা ওযু করে ওযুর মধ্যে ফরজ কয়টা আছে এক নাম্বার ফরজ হলো সমস্ত মুখ ধৌত করা কপালের চুলের গোড়া থেকে থুতার নিচ পর্যন্ত এক কানের লতি হইতে অপর কানের লতি পর্যন্ত এক কানের লতি হইতে অপর কানের লতি পর্যন্ত কপালের চুলের গোড়া হইতে থুতার নিচ পর্যন্ত সমস্ত মুখ ধৌত করা এক নাম্বার ফরজ যখন কোন আল্লাহর বান্দা এক নাম্বার ফরজ আদায় করে সমস্ত মুখ ধৌত করে মুখ ধৌত করার সঙ্গে সঙ্গে তার জিন্দেগিতে যত সগীরা গুনাহ হয়েছিল তার চোখ দ্বারা আর মুখ দ্বারা গুনার পরিমাণ যদি কোটি কোটিও হয় সমস্ত গুনাহগুলো ওযুর পানির সাথে টপ টপ করে ঝরে পড়ে যায় অবশেষে একটি গুনাহও যদি বাকি থেকে যায় ওই গুনাহটি পানির সর্বশেষ ফুটার সাথে ঝরে পড়ে যায় সুবহানাল্লাহ বলেন وإذا غسل يديه خرجت من يديه كل خطيئة بطشتها يداه مع الماء أو مع آخر قطر الماء حتى يخرج نقيا من الذنوب রহমাতুল লিল আলামিন বলেন যখন কোন আল্লাহর বান্দা ওযুর দুই নাম্বার ফরজ সমস্ত হাত কোনই সহ ধৌত করা ঠিক না বেঠিক দুই হাত কোনই সহ ধৌত করা যখন কোন আল্লাহর বান্দা দুই হাত কোনই সহ ধৌত করে তার জিন্দেগিতে যত গুনাহ তার হাত দ্বারা সংগঠিত হয়েছে সেই গুনার পরিমাণ যদি হাজার কোটিও হয় কোটি কোটিও হয় সেই গুনাহগুলো ওযুর পানির সাথে ঝরে পড়ে যায় অবশেষে একটি গুনাহও যদি বাকি থেকে যায় ওই গুনাহটি পানির সর্বশেষ ফুটার সাথে ঝরে পড়ে যায় হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব অবশেষে তার ওযু শেষ তার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহও শেষ সুবহানাল্লাহ বলেন উমরে ফারুক আযম অর্ধ জাহান যিনি শাসন করেছেন ইনসাফের ভিত্তিতে যার ইনসাফের নজির সারা পৃথিবীতে রয়ে গেছে সে ওমরে ফারুকের ছেলে আব্দুল্লাহকে দেখে বলেন বাবা তুমি এখানে কেন আঙ্কেল আপনি তো আমার বাবারে ভালো করে চিনেন চিনি রাগী মানুষ আঙ্কেল আব্বার সাথে তো আজকে আমার একটু রাগারাগি হয়ে গেছে কি হয়ে গেছে রাগারাগি বাড়িতে গেলে তো মাইরে লিব আঙ্কেল এখন আইসে বলছি আপনার বাড়ি থাকতাম আরে বেড়া উমরের ছেলে বেড়াইবা আমার বাড়ি 3 দিন বেড়াইবা কয়দিন আব্দুল্লাহ ইবনে ওমর কথা আছে আমি তো ইডই চাই 3 দিন বেড়াইতাম মনে মনে কই কারণ খুঁজা বের করন লাগবো কি খুঁজা বের করন লাগবো হযরত আনাসের 3 দিন গেল গা গোয়েন্দার এবার 3 দিন সামনে আসলো আব্দুল্লাহ ইবনে ওমরকে সে জান্নাতি মানুষ ডেকে বলেন বাবা তুমি 3 দিন বেড়াইবা আমার লগে ওই থাকবা আমার লগে ওই আমার খাটে থাকবা চাচা মিয়ার এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে ওমর মনে মনে কইডি তো চাই চাচা তোমার খাটে থাকলে তো সুবিধা তুমি কেমনে ইবাদত করো কেমনে আল্লাহরে ডাকো কিভাবে তুমি জান্নাতি হয়ে গেলা এটা আমি খুঁজে বাইর করবো আব্দুল্লাহ ইবনে ওমর কই এবার চাচা ভাতিজা এক খাটের মধ্যে শুইলাম এই বুইরা বেড়া যে এশার নামাজটা পুইরা ঘুম দিল এই যে ঘুম দিল নাক ডাকা ঘুম ফজরের আজানের আগে জাগলো না তাহাজ্জুদও বললো না জিকির আজকারও করলো না কান্নাকাটিও করলো না কিচ্ছুই করলো না আজান দেওয়ার পরে উঠে গেল উঠটা উজু করলো উজু করে মসজিদে রওনা দিল তার পিছনে পিছনে আমি গেলাম সেই আগের কথা ওই দাড়ি দিয়া উজুর পানি পরে হাতের মধ্যে জুতা কারণ আর পাইলাম কারণ পাওয়া গেছে তোমরা কেউ ধরতারছো নি কারণটা যুবকরা এখনো ধরতারছো না তাহলে কে ওরা জানো তোমরা
দেখ কত না এক্ষণ বাইরে যাবো দূরেলাম ইনশাল্লাহ। আর তো মাত্র 2 দিনের বাকি রয়েছে। কয়দিন? 4 দিন গেছে কেনা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আমি এবার চিন্তায় পড়ে গেলাম যে কি করি, কারণ তো খুঁজে বের করতে হবে। কারণটা খুঁজে বের করার জন্য এবার চিন্তা করলাম যে এই বুড়া মানুষটারে আর ফিট ছাড়তাম না। কোন দিকে যায়, কেমনে কাশি দে, কেমনে হাসি দে, কেমনে সালাম দে, কেমনে কাপড় পিন দে, কেমনে টুপি মাথার দে, সব দেখবো, সব রেকর্ড কইরা। গোয়েন্দারা তো সবাই রেকর্ড করে না, কইরা এর ভিতর থেকে বিশ্লেষণ কইরা পরে কারণটা খুঁজে বাইর করবো। আব্দুল্লাহ ইবনে ওমর কোনা পাইলাম না। এবার পরের দিন ঘুমাইতাম গেলাম। পরের দিন যখন ঘুমাইতাম গেলাম, এই ফাঁকে চিন্তা করলাম আজকে রাত্রে ঘুমের ধারে কাছেও যেতাম না, সুখ দিয়ে যে ছাইয়ে থাকবো ওই বেড়ার দিকে, বেড়া কি করে সব দেখবো। পরের দিন একটা পাইছি, কিন্তু এটারও যুক্তিক মনে হলো না। ওই যে ঘুমাইছে, ঘুমের মধ্যে বেড়া এসার নামাজ পড়ে একটা ঘুম দিছে, আর তো জাগছে কিনা দেখলাম যে পার্শ্ব যখন ফিরায় খালি কয় সুবহানাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 2-4-10 বার হয়তো বা বলছে। মনে মনে ভাবলাম এটাই জান্নাতে যাওয়ার একমাত্র কারণ কিভাবে হইতে পারে, কারণ সে তো 8-10 বার বলছে, আমরা তো দৈনিক 100 বার 1000 বার বলি। তো আল্লাহ রসুল তো আমাদেরকে জান্নাতি বললেন না। আজকেও কোনো কারণ টারণ পাইলাম না। গেল গা 2 দিন। কয়দিন? তাহলে আগের 3 আর 2 কয়দিন গেল? আর কয়দিন বাইরেছে? তাহলে তো এখন কারণ বাইরে যাবো গা। 6 দিন যাওয়ার পরেই তো কারণ বাইরিব নাকি? কারণ বাইরে যাইব। আনাস ইবনে মালিক বলেন না, এই বেচারার কারণ আর পাইলাম না। আর মাত্র একদিন থাকবো, এই একদিনের ভিতরে রিপোর্ট পেশ করা লাগবে। কি করা লাগবে? রিপোর্ট পেশ করা লাগবে 3 দিনের সময়। পরের দিন ভাবলাম এই লোককে জমিনে কাজ করে কেমনে, ভাত খায় কেমনে, রুটি খায় কেমনে, কথা কয় কেমনে, পরিবারের লোকে চলে কেমনে, এগুলো সব যাচাই বাছাই করে দেখবো, আজকে ভালোভাবে দেখবো। দেখলাম কারণ পাইলাম না, এমন বিশেষ কিছু পাইলাম না। ঘুমাইতে গেলাম, এই আগের মতোই বেটা এক ঘুমে ফজরের আজান, তাহাজ্জুদের ধারে কাছেও গেছে না। আব্দুল্লাহ ইবনে ওমর না পাইলাম না। গেল গা কয়দিন? 3 দিন। আগে গেছে কয়দিন? এখন গেছে কয়দিন? মোটমাট 6 দিন। এখন তো রিপোর্ট দিব, রিপোর্টের মধ্যে লিখতে দিব কোনো কারণ পাওয়া যায় নাই। এখন যেহেতু চলে যাওয়ার সময় এসে গেছে, তখন এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই বুড়া মানুষটার কাছ থেকে বিদায় নেবেন। সকালবেলা এই বৃদ্ধ মানুষটার কাছে গিয়ে বলেন, আঙ্কেল 3 দিন তো আপনার বাড়িতে বেড়াইলাম, আমি তো আর আপনার বাড়িতে থাকবো না, বা আপনার সাথে কথাই ছিল 3 দিনের, 3 দিন কষ্ট দিলাম আঙ্কেল, আমারে মাফ করে দিন। আর প্রথমত একটা কথা বলি, প্রথম যে আপনাকে একটা কথা বলছিলাম না যে আমার বাবার সাথে আমার লাগালাগি হয়ে গেছে একটু, এই কথাটা আঙ্কেল আমি মিটে দিয়ে অসত্য কথা বলছিলাম। এটা বিশেষ একটা কারণে একটা রহস্য উদ্ঘাটন করার জন্য এই কথাটা বলছিলাম। আঙ্কেল দয়া করে আমার ক্ষমা করে দিন। আঙ্কেল আরেকটা কথা হইলো, একটা কথা জিজ্ঞাসা করি আপনাকে, এই কারণ কিন্তু বেরিতেছে, কারণ কি বেরিতেছে। আঙ্কেল একটা কথা জিজ্ঞাসা করি, আপনি এমন কি ভালো আমল করেন যে আমলটা আল্লাহর কাছে বড় পছন্দের বলে বিবেচিত হতে পারে? বাবারে কি ভালো আমল! আমি তো কৃষক মানুষ, ক্ষেত কাম করি। এই দেশে তো কলা ক্ষেত আছে না? কলা ক্ষেত, তখন তো কলা ক্ষেত না, খেজুর ক্ষেত ছিল। আমরা ধান খেতে আর কলা খেতে কাজ করি, আর আপনারা ফানের বড়েও কাম টাম করেন, কিছু লোকটুক আছে। কিন্তু ওই সময় ফান টানো ছিল বলে আমি জানি না, নবীর সময় ফান ছিল কিনা আমি বলতে পারি না। ফান না থাকারই কথা, পান থাকলে তো মক্কা মদিনার মানুষ ফান খাইলে হইলে, নাকি ওই দেশের মানুষ ফান খায় না। যাই হোক, ওরা খেজুরের বাগানেই কাজ করে। তো বাবারে আমি তো খেটে খাওয়া দিন মজুর, আমি কাজ করি, জমিনে কাজ করি, আমি এরকম বিশেষ কোনো আমল করার সুযোগ হয় না। সংসার নিয়ে ব্যস্ত থাকি, ছেলে মেয়েদের জন্য কিছু কামাই করতে হয়, কাজ করতে হয়। এই কাজ করে কিছু কামাই করি, সংসার চালাই। আর নামাজটা মসজিদে নববীতে গিয়া কোনো রকমে পড়ি বাবা। এত অতিরিক্ত নফল নামাজ, এত ইবাদত করার সুযোগ আমার খুব একটা বেশি হয় না রে বাবা। এই আমি খুব বেশি আমল আর কি যে করি, এটা আমার কাছে তো ধরা পড়ে না। তুমি তো 3 দিন আমার বাড়িতে বেড়াইছো, এমন কি আমল করি দেখলে তো তুমি দেখছোই, তুমি যা দেখছো তাই, এর বাইরে আমি কিছু করি না। কারণ পাইছে, কারণ পাওয়া গেছে,
কারণ পাওয়া যায় নাই। আব্দুল্লাহ ইবনে ওমর কতাইলে চাচা মনে মনে কই আমি ব্যর্থ, আমি গেলাম। এবার জায়গা যাইতে যাইতে মসজিদপুর গেছে গা, কথার কথা মসজিদপুর তো না, একটু দূরে গেছে আর কি। এবার বুইরা চাচা ডাক দিয়া কয় আব্দুল্লাহ আয়ো একটু কথা আছে। নিজে নিজে ধরা দিব আর কি, নিজে নিজে ধরা দিব। এটাই জান্নাতে যাওয়ার কারণ, যে ধরাটা দিব। আমল করবেন নি? যদি করেন তো বলবো, নাইলে বলবো না। অনেকক্ষণ গুইরা গাইরা 6 দিন সময় পাস করে কষ্ট করে এই জায়গাতে এসে বুঝছি চূড়ান্ত রিপোর্ট দেওয়া হবে। যদি আমল করেন তাইলে বলবো, নাইলে বলতাম না। করবেন, এটা দরকার দরকার। সমস্যাটা এই জায়গাতেই, এই জন্যই বলছি প্রবলেমটা এই জায়গায়। এবং আজকের এই মাসের সাথে এই বিষয়টার অত্যন্ত সুসম্পর্ক রয়েছে, এই জন্যই বলছি। ও বাতি যায় দিকে আসো। তুমি আমারে জিজ্ঞাসা করলা যে আমি কি ভালো আমল করি। ভালো কোনো আমল করি বলে আমি জানি না, তবে আমার একটা বৈশিষ্ট্য আছে, আমার একটা চরিত্র আছে। বৈশিষ্ট্য না ভালো না বন্ধ তুমি ভালো জানবা, কারণ তুমি সুশিক্ষিত একটা ছেলে, মেধাবী ছেলে, তুমি খুব ভালো ছেলে। বাবা আমার বৈশিষ্ট্যটা হলো আমি যখন আমার এলাকার আশেপাশের লোকজনের কোনো উন্নতি লক্ষ্য করি, যে অমুকের ছেলেটা বড় অফিসার হয়ে গেছে, অমুকের ছেলেটা মুফতি হয়েছে, অমুকের ছেলেটা মুহাদ্দিস হয়েছে, অমুকের ব্যবসায়ী উন্নতি হয়েছে, অমুকের অনেক কল্যাণ সাধিত হয়েছে, মানুষের উন্নয়ন দেখলে, মানুষের কল্যাণ দেখলে আমার কাছে বড় ভালো লাগে। আমি মানুষের সুখে সুখী হতে চাই, মানুষের দুঃখে আমি দুঃখী হতে চাই। তার মানে হলো মানুষের ব্যাপারে, আল্লাহর সৃষ্টি মানুষ, এ মানুষের ব্যাপারে আমার ভিতরে বিন্দু পরিমাণ কোনো বিদ্বেষ আর হিংসা কাজ করে না। অর্থাৎ আমার ভিতরে বিন্দু পরিমাণ হিংসা আর বিদ্বেষ নাই, যেটা আগে ছিল বহু আগে। আমি একেবারে ধুইয়া মুচ্ছা পরিষ্কার করে আমি লোহিত সাগরের মধ্যে ভালাই। আমার ভিতরে কোনো হিংসা আর বিদ্বেষ নাই, হিংসা আর বিদ্বেষ নাই। আব্দুল্লাহ ইবনে ওমর কয় বাবা 3 দিন, আর আগে 3 দিন 6 দিন পরিশ্রম করলাম, কারণ পাইলাম না, শেষ পর্যন্ত এখন নিজে নিজে আইসা ধরাটা দিলেন। ও চাচা প্রথম একটা খবর জানা রাখেন, গত 3 দিনের আগের 3 দিন, এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত 3 দিনের আগের 3 দিন টানা আপনাকে জান্নাতি 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 বলে ঘোষণা করতেছিলেন। আমরা শুধু কারণ খুঁজতেছিলাম, আমরা কারণ খুঁজা পাই নাই। আজকে এখন কারণটা পাইলাম, আপনি যে কেন জান্নাতি। আপনি ইবাদত কম করেন, ফরজ ওয়াজিব ঠিক রেখে ইবাদত কম করেন, কিন্তু নিজেকে 100% হিংসা আর বিদ্বেষ মুক্ত রাখতে পেরেছেন। এটাই হলো আপনার জান্নাতে যাওয়ার কারণ। জান্নাতে যাওয়ার কারণ ওয়া নাহনু লা নুতিকু যালিক। কিন্তু আমরা এটা ভালোভাবে পারি না, সবাই আমরা এটা পারি না, 100% হিংসা মুক্ত হতে পারি না। যেই কারণেই হয়তো আল্লাহর রাসূল আমাদেরকে এখনো পর্যন্ত ডাইরেক্ট জান্নাতি বলে ঘোষণা দেন নাই, আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে ফেলেছেন। চাচা মিয়া এই হিংসা নামের মহাবেদীটাকে অন্তর থেকে পরিষ্কার করতে পেরেছেন, এটা হলো আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা। আমি পরিষ্কার বলি বাবাজি, হিংসা নামের যে বেধি আছে, আপনি যত বড় নামাজি হন না কেন, যত বড় রোজাদার হন না কেন, যত বড় দানবীর হন না কেন, ভিতরে যদি হিংসা কাজ করে আপনার ওই ইবাদতগুলোর কোনো মূল্য থাকবে না। আগুন আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়, তদ্রূপ হিংসা মানুষের জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত সহ সমস্ত অর্জনগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার। এবার বলেন ওই লোকটা যে জান্নাতি, কারণ কি ছিল? তিনি হিংসা মুক্ত ছিলেন। কি মুক্ত ছিলেন? সমাজে আমাদের হিংসা আছে না নাই? আছে। এই যে শবে বরাত আসতেছে না, এই শবে বরাতের সাবজেক্টটা সামনে রেখে কিন্তু আমি এই জায়গাতে আসছি। আল্লাহ রাসূল বলেন ইয়াতলুল্লাহু
কেউ কেউ ইয়াত্তালিউও পড়েন, দুইটাই হয়তো বা শুদ্ধ। ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত হাদিস। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত মহান আল্লাহ তার বান্দা মাখলুকাতের প্রতি, তার বান্দা বান্দীদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান, নজর দেন। নজর দিয়ে কি করেন? ফায়াগফির লি জামিই খালকি, তার সমস্ত মাখলুকাত তথা মানবকে তিনি মাফ করে দেন। ইল্লা, আল্লাহ রাসূল বলেন কিন্তু দুই প্রকার মানুষকে মাফ করেন না, ইল্লাল মুশরিক আবিল মুশাহিন, যারা শিরিক করে, মুশরিক যারা, আল্লাহ তাদেরকে মাফ করেন না। এবং শবে বরাতে যারা হিংসা বিদ্বেষ পোষণ করে, বিদ্বেষ পোষণকারী হিংসুটে ব্যক্তি, আল্লাহ তাদেরকে শবে বরাতেও মাফ করেন না, শবে বরাতেও মাফ করেন না। তাহলে আজ থেকে আমাদের হিংসা ছেড়ে দেওয়ার জন্য পণ করা লাগবে, প্রতিজ্ঞা করা লাগবে। সমাজে হিংসার ছড়াছড়ি, একজন আরেকজনের উন্নতি দেখতে পারে না, একজন আরেকজনের কল্যাণ দেখতে পারে না। এক ব্যক্তির ছেলে বিসিএস অফিসার হয়ে গেছে, এটাও আরেকজনের সহ্য করে না। মেয়েটা ভালো এক জায়গায় বিয়ে হবে সিদ্ধান্ত হয়েছে, এটাও সহ্য করতে পারে না। ওই ছেলেটার বিয়ের জন্য আসছে ঢাকা থেকে, মেয়ের বাড়ি থেকে লোকজন আসছে দেখতে। আপনাকে জিজ্ঞাসা করলো, এক লোককে জিজ্ঞাসা করলো যে ভাই অমুকের ছেলেটা কেমন? অমুক কেডা? অমুক। খুব ভালো নেই, খুব ভালোই, ছেলেটা লেখাপড়া জানে, বিসিএস ক্যাডার তো ভালো, তার মা বাবাও ভালো, সবাই ভালো আছে। কিসের জন্য? খুব মেয়ে বিয়ে দিতাম। কহ সব ঠিকঠাক আছে, কিন্তু ওই যে এদের বাপ দাদা দাদারা আসিল না, এর একটা ব্যাকগ্রাউন্ড খারাপ, গরু চোর আসিল। কি আসিল? গরু চোর। তো গরু চোরের বংশে বিয়ে দিব মাইয়া? হ্যাঁ, এই বেড়া কো সালাম জায়গা, বিয়াটা রইল না। আপনি হিংসুটে মনোভাব নিয়ে বিদ্বেষ পোষণ করিয়া আপনি এই লোকের ছেলের বিয়ার মধ্যে আপনি বাধা দিলেন, আপনি জান্নাতে যাইতেন কেনা? মসজিদে গিয়ে নামাজ পড়েন, সামনের কাতারে বসে থাইকা, টাকা আছে, প্রতি বছর গিয়ে হজ করেন, কয়দিন পরে পরে একটা মসজিদ বানান, কয়দিন পরে পরে একটা মাদ্রাসা বানান, কয়দিন পরে পরে আপনি স্কুল বানান, কয়দিন পরে পরে আপনি বিশাল বড় বড় সম্মেলন করেন, আপনি জান্নাতে চলে যাইতেন। এত সহজ মিয়া সাহেব, আপনি হিংসুটে মনোভাব নিয়ে ছেলের বিয়েতে বাঙ্গনি দিলেন। ছেলের বিয়েতেই শুধু বাঙ্গনি দেওয়া নয়, বহু মানুষ আছে মেয়ের বিয়েতেও বাঙ্গনি দেয়। আল্লাহ রাসূল তাদের ব্যাপারে কি কঠিন বক্তব্য দিয়েছেন, একটু বলেই ফেলি। 12:30 পর্যন্ত বললে অসুবিধা হইতো না তো আপনাদের? আচ্ছা, 12:30 পর্যন্ত করলে অসুবিধা নাই তো? আচ্ছা, 12:30 পর্যন্ত কই, 1 ঘন্টা না হইলে আবার ছেলেরা কইব যে হুজুরে কষ্ট করে আইসিন করে। আমি চাইতেছি কোন রকমে 1 ঘন্টা সময় যদি ফাঁস করতে পারি, তবু তো আমার মান সম্মানটা একটু থাকলো যুবকদের কাছে। আর মানুষ তো আলহামদুলিল্লাহ আপনারা যা হওয়ার আইসেই গেছেন। মেয়ের বিয়েতে বাঙ্গুড়ি দেখে এমনি জানেননি, আইসে ছেলের বাড়ির লোকজন আসছে, চরমান্দালিয়াতে আইসে, মাস্টার বাড়িতে আইসে, আইসা ওই যে মেয়ে আপনার ছেলে বিয়ে করাইবো, মেয়ের বাড়িতে একটু খোঁজ খবর নেওয়া লাগে না, বংশ টংশ কেমন আছে, মেয়েটা কেমন, মেয়ের মা কেমন, মেয়ের বাবা কেমন। আগের দিনে যাচাই বাছাইটাও হইতো, কিন্তু এখন আবার এতটা যাচাই বাছাই হয় না, ঠিক আছে না? তো আসছে, যাচাই করতে আসছে, আপনারা জিজ্ঞাসা করে যে অমুক লোকটারে চিনেন, আব্দুল করিমকে চিনেন? চিনি, ওনার একটা মেয়ে আছে, চিনেন? তারে কহ চিনি তো, মেয়েটা লেখাপড়া জানে, ভালো সুন্দর একটা মেয়ে। তো কেন? ভাই আমার ছেলেটারে বিয়ে করাইতাম, ছেলেটা তো বড় অফিসার। ভালো ভালো। ওই যে আপনি যেহেতু আসছেন কি বলি, তবে ওই যে মেয়েটার ব্যাপারে কদিন আগে শুনছিলাম যে 1 সপ্তাহ তারে পাওয়া গেছিল না, এখন আইছে, এখন আইছে, পাওয়া গেছিল না, এখন আইছে। কি বুঝাইছে? বাইকে গেছিল গা। এই বিয়া কি আর হইব? দিলেন নি মাইয়ের বিয়াটাতে বাঙ্গনির মধ্যে দিয়া, আপনি বাঙ্গনি দিয়া। এইভাবে যারা ছেলের বিয়েতে বাঙ্গনি দেয়, মেয়ের বিয়েতে বাঙ্গনি দেয়, হিংসুটে মনোভাব নিয়ে এবং আপনার বিদ্বেষ পোষণ করিয়ে যারা এই কাজগুলো করে, আপনি কাজগুলো করতে পারেন, নামাজ রোজা করেন, হজ করেন, জাকাত দেন, সবই করেন, আপনি বেহেশতে যাইবেন, এটা কি কলাটা যাইবেন গা? এই হিংসার কারণে আপনি আগুন যেমন লাকড়ি পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়, এই হিংসাটা আপনার যে অর্জন যা ছিল, আপনি নামাজ রোজা হজ জাকাত যা পড়ছিলেন, আপনি এর সবই এটারে ধ্বংস করে
করে দিল, এই হিংসাটাই ধ্বংস করে দিল, জ্বালায় পরে সারখার করে দিল। আপনার জান্নাত আর কপাল জুটবে না। জান্নাতে যদি আপনাকে যেতেই হয় তাহলে ইবাদত ফরজ ওয়াজিবগুলো ঠিক রেখে আপনাকে হিংসা নামের সেই মহাবেধি, মারাত্মক বেদি থেকে নিজেকে পবিত্র রাখতে হবে। সেই জন্য ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি, আমরা ছোটবেলা তার কিতাবটা পড়তাম, ফার্সি কিতাব, সেখানে একটা কবিতা তিনি লিখেছেন, আজ হাসাদ আউয়াল তো দিল রা পাকে দর খেশতন রা বাদ জা মুমিন শুমর। আজ হাসাদ আউয়াল তো দিল রা পাকে দর খেশতন রা বাদ জা মুমিন শুমর। ও আল্লাহর বান্দা, ও মুসলমানের দল, ও মুমিনের দল, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করতে আছো, মুসলমান বলে যারা তোমরা নিজেকে দাবি করতে আছো, সর্বপ্রথম তোমার অন্তরকে, তোমার দিলকে তুমি হিংসা বিদ্বেষ থেকে পবিত্র রাখো। এরপরে তুমি নিজেকে মুসলমান মুমিন বলে দাবি করো। যদি তুমি নিজেকে হিংসা থেকে পবিত্র রাখতে না পারো, সাবধান, তুমি নিজেকে মুমিন বলে দাবি করিও না। যদি মুমিন বলে দাবি করতে হয়, অন্তরকে তুমি হিংসা বিদ্বেষ থেকে পবিত্র রাখো। হিংসা করবো না সারা দিবস থেকে, এটা ভিতর থেকে মুচ্চা ভালায় দেওয়া লাগবে। এই যুবক, হিংসা নাই, এটা করা যাবে না। ইসলামের সাথে এটার কোনো সম্পর্কই নাই। হিংসাকে 100% পরিত্যাগ করতে হবে। এরপরে ইবাদত যদি একটু কমও হয়, ফরজগুলো ঠিক থাকে, আপনি জান্নাতে যেতে পারবেন, নচেত আপনি জান্নাতে যেতে পারবেন না। এবার বলেন, একটা জান্নাতি মানুষের গল্প বললাম, ও জান্নাতি মানুষটা জান্নাতি কেন? কারণ পাওয়া গেছে। কারণ কি? আর দুইটা তো বাহ্যিক ছিল, থুতা দিয়ে কি করে? উজুর পানি করে। আরেকটা জানি কি? বাম হাতে জুতা। উজুর পানিটার কি দাম আছে না? এটা যে এতক্ষণ বলছি, এটার দাম তো বলি নাই। 1 ফোঁটা উজুর পানির দাম কত বলতাম? ওয়াজ একটু বাইরে যাবো গা, আর একটু ওয়াজ করে লাইতাম। একটা পর্যন্ত যাইতারতাম না, 1.5 ঘন্টা করার বয়স আছে আমার। আর এখন দেখি আর কয় মিনিট যাইতারি, 2-10 মিনিট যতক্ষণ যাইতারি তো যামো আর কি। গলা দিয়ে আওয়াজ বাইরো না, আওয়াজ বাইরো না। দেখি হাদিসটা কইতে যত মিনিট না, হাদিসটা কইতে যতক্ষণ লাগে আর কি, 10 মিনিট। এত পারতাম না, 35 পর্যন্ত। ও আসলে কষ্ট করে করে লাইতাম। পারলে আর একটু বেশি করবো বেটা, দোয়া করো তোমরা। তো আমার এলাকা ওই, অসুবিধা নাই। জানটা আসলে ভালো যায় না তো। ও কি জানি কইছিলাম, উজুর পানির দাম আছে। হুজুর উজুর পানির যে দাম আছে একটু বলতাম ভাই সাহেব, বলতাম নাকি? উজুর পানির দাম কত একটু বলি। জামি আত-তিরমিজি, সুনান আত-তিরমিজি, সুনান আত-তিরমিজি প্রথম খণ্ড 3য় পৃষ্ঠায় আনাস ইবনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا توزأ العبد المسلم أو المؤمن فغسل وجهه خرجت من وجهه كل خطيئة نظر إليها بعينيه مع الماء أو مع آخر قطر الماء أو نحو هذا وإذا غسل يديه خرجت من يديه كل خطيئة بطشتها يداه مع الماء أو مع آخر قطر الماء أو نحو هذا
হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব। অ্যাডভান্স সুবহানাল্লাহ কোন অগ্রিম সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহর জায়গা। কেমন সুবহানাল্লাহর জায়গা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোন মুমিন বা মুসলমান বান্দা ওযু করে, ওযুর মধ্যে ফরজ কয়টা আছে? এক নাম্বার ফরজ হলো সমস্ত মুখ ধৌত করা, কপালের চুলের গোড়া থেকে থুতার নিচ পর্যন্ত, এক কানের লতি হইতে অপর কানের লতি পর্যন্ত, এক কানের লতি হইতে অপর কানের লতি পর্যন্ত, কপালের চুলের গোড়া হইতে থুতার নিচ পর্যন্ত সমস্ত মুখ ধৌত করা এক নাম্বার ফরজ। যখন কোনো আল্লাহর বান্দা এক নাম্বার ফরজ আদায় করে, সমস্ত মুখ ধৌত করে, মুখ ধৌত করার সঙ্গে সঙ্গে তার জিন্দেগিতে যত সগীরা গুনাহ হয়েছিল তার চোখ দ্বারা আর মুখ দ্বারা, গুনার পরিমাণ যদি কোটি কোটিও হয়, সমস্ত গুনাহগুলো ওযুর পানির সাথে টপ টপ করে ঝরে পড়ে যায়। অবশেষে একটি গুনাহও যদি বাকি থেকে যায়, ওই গুনাহটি পানির সর্বশেষ ফুটার সাথে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। وإذا غسل يديه خرجت من يديه كل خطيئة بطشتها يداه مع الماء أو مع آخر قطر الماء حتى يخرج نقيا من الذنوب। রহমাতুল লিল আলামিন বলেন, যখন কোনো আল্লাহর বান্দা ওযুর 2 নাম্বার ফরজ সমস্ত হাত কনুই সহ ধৌত করা, ঠিক না বেঠিক? হাত 2 হাত কনুই সহ ধৌত করা, যখন কোনো আল্লাহর বান্দা 2 হাত কনুই সহ ধৌত করে, তার জিন্দেগিতে যত গুনাহ তার হাত দ্বারা সংগঠিত হয়েছে, সেই গুনার পরিমাণ যদি 1000 কোটিও হয়, কোটি কোটিও হয়, সেই গুনাহগুলো ওযুর পানির সাথে ঝরে পড়ে যায়। অবশেষে একটি গুনাহও যদি বাকি থেকে যায়, ওই গুনাহটি পানির সর্বশেষ ফুটার সাথে ঝরে পড়ে যায়। হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব। অবশেষে তার ওযু শেষ, তার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহও শেষ। সুবহানাল্লাহ বলেন। বাবাজি 80 বছর যাবত নামাজের ধারে কাছেও যান নাই, জিন্দেগিতে নামাজ পড়েন নাই, নামাজ কি জিনিস সেটা আপনি জানেন না, নামাজের সাথে আপনার সম্পর্ক ছিল না, মসজিদের সাথে সম্পর্ক ছিল না, ইমামের সাথে সম্পর্ক ছিল না, আলেমের সাথে সম্পর্ক ছিল না। আজ আপনি বুঝতে পারলেন নামাজ বড় দরকার, মারা যাব আর থাকব না, এখন থেকে নামাজ পড়ব। নিয়ত করে আজকে জোহরের নামাজের সময় চরমান্দালিয়া বাজারের মসজিদে গেলেন, কিন্তু ওযু আপনি করতে জানেন না। গিয়ে দেখলেন মুয়াজ্জিন সাহেব ওযু করতেছে, তাকে দেখে দেখে আপনি জীবনের প্রথম ওযুটা আপনি করে নিলেন। আল্লাহর রাসূল বলেন, তুমি ওযু করলা ইমাম সাহেবকে দেখে দেখে, মুয়াজ্জিন সাহেবকে দেখে দেখে, তুমি ওযু করে শেষ করলা, তোমার ওযু শেষ, তোমার 80-90 বছরের জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ শেষ। সুবহানাল্লাহ। সগীরা গুনাহ গেল গা, বাকি রয়েছে কোনটা? কবিরা। কবিরা গুনাহ মাফ করানো কি সহজ হয় না কঠিন? আরে না মিয়া, আরো সহজ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আরো সহজ। সগীরা গুনাহ মাফ পাওয়ার জন্য কষ্ট করে ওযু করা লাগবে, কিন্তু কবিরা গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য এত কষ্ট করে ওযুটা করা লাগবে না। ওই যে আপনি জোহরের নামাজের ওযু করলেন, এরপরে নতুন করে ওযু করা লাগবে না। জোহরের নামাজ আদায় করলেন,
চরমান্দালিয়া বাজারের মসজিদের মধ্যে আপনি ঢুকলেন, এই জীবনের প্রথম নামাজ উল্টা পাল্টা পড়লেন, কিছুই আপনি পড়তে জানেন না, কোনো রকমে দেখে দেখে হুজুরকে দেখে দেখে পড়লেন। নামাজটা শেষ করে মসজিদের কোণার মধ্যে বসে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ, সারা জীবন যা করলাম সব ভুল করলাম, মাবুদ অন্যায় করলাম, নামাজ পড়ার কথা ছিল, আমি মুসলমান দাবি করেছি, নামাজ পড়ি নাই, জীবনে ওযু করি নাই, আজকে জীবনে প্রথম ওযু করলাম, নামাজ পড়লাম, নামাজ না পড়ে কবিরা গুনাহ করলাম। আল্লাহ, আমি অনুতপ্ত, আমি লজ্জিত, আমি 90 বছর পর্যন্ত শুধু ভুল করে আসছি। ওগো আল্লাহ, কথা দিলাম আর আমি নামাজ ছাড়ব না, আর গুনাহ করব না। আল্লাহ, কোন দিন মারা যায় আমি জানি না। মাবুদ, আমি তোমার দরবারে আত্মসমর্পণ করলাম, তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলে যদি চোখ থেকে মাত্র 2 ফোঁটা গরম পানি ছাড়তে পারেন, বাবা, আপনার 90 বছরের কবিরা গুনাহগুলো পর্যন্ত শেষ হয়ে যাবে, মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবিরা গুনাহ থেকে মাফ নেওয়ার জন্য কি করা লাগে? তওবা করা লাগে। কি করা লাগে? একটু খালি চোখের পানি ফালাইবেন, 90 বছরের কবিরাটিও শেষ, তওবা করলে শেষ। আসলে তো আল্লাহ বান্দাদেরকে ভালোবাসেন, তো বান্দা তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। যেই মাত্র চোখের পানিটা ফালাইয়া আপনি তওবাটা কইরা নিলেন, আল্লাহ ডেকে বলেন, বান্দা, এতদিন পরে তুই মসজিদে আইলি, আর আইসুস না কোনোদিন, এই জীবনের প্রথম তুই উজু করলে, বান্দা যা, তোর সগীরা তো মাফ করছি আগে, ওই উজু করার লগে লগে কবিরাটিও মাফ করলাম। বান্দা, আমি খুশি হইয়া তোরে আরেকটা কাম করে দিলাম, তোর জিন্দিগিতে যত কবিরা গুনাহ করছস, সগীরা গুনাহ করছস, সবগুলো লেভেল আমি বদলাইয়া দিলাম, বদলাইয়া তোর গুনাহগুলোকে আমি সওয়াবের রঙে রঙিন কইরা দিলাম, তোর গুনাহগুলোরে সওয়াব বানায়া দিলাম। আর একটা বিষয় জাইনা রাখিস বান্দা, ও বান্দা, আমি আজ থেকে ঘোষণা করলাম, আই লাভ ইউ, আমি তোরে ভালোবাসি বান্দা। তুই যেহেতু তওবা করছস, আজ থেকে আমি তোরে ভালোবাসি। তুই যতই পাপ করে থাকুস না কেন, সবগুলো বাদ সাগরে ভালাইয়া দিলাম, আমি এখন থেকে তোরে ভালোবাসি বান্দা। তুই ঠিক থাকিস বান্দা, আমি তওবাকারীদেরকে ভালোবাসি। সেটাই আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ নিজেই বলেন, আমি 2 প্রকার মানুষকে ভালোবাসি। 1 নাম্বার তাওয়াবিন, যারা তওবা করে আমি তাদেরকে ভালোবাসি। আর যারা পবিত্রতা অর্জন করে, ওযু করে, গোসল করে, তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। একটু পরীক্ষা লয়ে লাই, হ্যাঁ বলেন তো দেখি। একজন জান্নাতি মানুষের গল্প বলছিলাম, এই লোকটা জান্নাতি না? লোকটা জান্নাতি কেন? হিংসা ছিল না। আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে দেয়, হিংসা কাকে জ্বালিয়ে দেয়? ইবাদত গুলো সবগুলোকে জ্বালিয়ে দেয়। তাহলে হিংসা মুক্ত জীবন যাপন করার লাগবে, ঠিক আছে না? আচ্ছা, ওই লোকটার মধ্যে কয়টা বাহ্যিক আলামত ছিল? 2টা। 1 নম্বর, থুতা দিয়ে কি এর পানি পড়ে? উজুর পানির লগে কি জইরা যায়? সগীরা গুনাহ যায়, জইরা যায়। তাইলে সগীরা গুনাহ মাপ পাওয়ার জন্য উজু করা লাগবে। এবার কবিরা গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য কি করা লাগবে? তওবা করা লাগবে। আর তওবাকারীকে কে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন। কথাগুলো মনে থাকবে মোটামুটি। আচ্ছা, কনছেন দেখি, এই যে শবে বরাত আসতেছে, এই শবে বরাতে আল্লাহ সবাইরে মাফ করব, কিন্তু কয় প্রকার মানুষকে মাফ করবেন না? 1 নাম্বার, যে শিরিক করে, মুশরিক, আল্লাহ তারে মাফ করবেন না। আর 2 নম্বর, বিদ্বেষ পোষণকারী হিংসুটে মানুষকে আল্লাহ মাফ করবেন না। মোটামুটি কি কিছু কথা শিখতে পারছেন? হ্যাঁ, বাড়িতে লয়ে যাওয়া যাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।